শিক্ষা মন্ত্রণালয় আজকে আমাদের নিয়ে একটা জরুরি মিটিংয়ের আয়োজন করেছে। তো আজকের মিটিংয়ে আমরা আমাদের দাবি দেওয়া, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কথা বলেছি এবং মাননীয় উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী ওখানে ছিলেন, তাদের খুব ইতিবাচক সাড়া সেখানে মিলেছে। আমাদের যে 3 দফা দাবি ছিল তার মধ্যে প্রথম যে দাবিটা ছিল যে আগের যে দুর্নীতিগ্রস্ত যে পিডি, এই পিডিকে বরখাস্ত করতে হবে, সেটা তারা মেনে নিয়েছেন এবং আজকের মধ্যে পিডিকে বরখাস্তর জন্য আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইউসিসি বরাবর এটা একটা অ্যাপ্লিকেশন দিবে এবং নতুন পিডি হিসেবে অবসরপ্রাপ্ত আর্মিকে নিয়োগ করা হবে এবং সেই আর্মি এসে প্রথম ফেজের আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম ফেজের যে কাজটা, সেই কাজটা ওনার সুপারভিশনে সেনাবাহিনীর দ্বারা ওইটা পরিচালনা করবেন। এরপর হলো যে আমার দ্বিতীয় ফেজের যে কাজটা, প্রথম ফেজের এই কাজ চলমান থাকবে এবং দ্বিতীয় ফেজের জন্য ডিপিপি প্রণয়ন করা হবে। ডিপিপি প্রণয়ন করা হবে এবং এই ডিপিপিতে স্পষ্ট উল্লেখ থাকবে যে দ্বিতীয় প্রজেক্টের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করবে। এইটা ছিল আমাদের দাবির মধ্যে। আর ভূমি অধিগ্রহণের যে বিষয়টা, যে ভূমি অধিগ্রহণ আমরা বলেছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় এটা নিয়ে খুব তৎপর ছিল, কিন্তু আমরা ডিসি অফিস থেকে কোনো সাড়া পাইনি। তো মাননীয় উপদেষ্টা স্যারও ছিলেন এবং প্রতিমন্ত্রী স্যার বলেছেন যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। না, আমাদের 3 দিনের আলটিমেটাম থাকছে। মানে আপনাদের এই যে মিটিং সেটার মাধ্যমে আন্দোলন উইথড্র করলেন এবং আপনাদের সাথে শিক্ষার্থীরা একমত কিনা, আপনাদেরকে মানবে কিনা সবকিছু সেটা একটু বলুন। আচ্ছা, আমাদের যেহেতু দাবি ছিল যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা, তো সেই দাবির লক্ষ্যে আমরা প্রথম পিডিকে বরখাস্ত করা আজকের মধ্যে ওনারা এটা করবেন এবং নতুন পিডি হিসাবে সাবেক আর্মি নিয়োগ দিবেন এবং উনি এসে এটা তত্ত্বাবধান করবেন। আর এর সাথে সাথে ডিপিপি প্রণয়ন করবেন দ্বিতীয় প্রজেক্টের জন্য এবং ওইটাও সেনাবাহিনীকে দিবে, এইটা উল্লেখ থাকবে। তো আমি মনে করি যে আমাদের দাবি পূরণ হয়েছে। আচ্ছা, আরেকটা যেটা সেই বাজেটের বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম, আপনি ধন্যবাদ, বাজেটের বিষয়টা উল্লেখ করেছিলাম। সেই বাজেটের বিষয়টা ইউসিসি বলেছে যে আমাদের তো কোনো হল নেই, তো বলছে যে দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে এবং আমাদের যেই বাজেট হয়, যেই স্বল্প বাজেট হয়, এই বাজেট সামনে যে আপকামিং বাজেট আছে এটা বর্ধিত করবে। প্রথম ফেজ দ্বিতীয় ফেজ আছে, এটা প্রথম ফেজ আর দ্বিতীয় ফেজ। আমাদের প্রথম ফেজের কাজই শেষ হয় নাই। আমাদের প্রথম ফেজের, আপনারা হয়তো অনেকে জানেন কিনা, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এখানে 2টা ফেজের কাজ। প্রথম ফেজের কাজে আপনাদের সেখানে অন্তর্ভুক্ত আছে লেক খনন, তারপর হলো রাস্তা বা বৈদ্যুতিক বালু ভরাট, এই আনুষঙ্গিক বিষয়গুলো। এই কাজগুলো কিন্তু এতদিন হয়নি। তো আমরা দাবি করেছিলাম যে এই কাজের সাথে যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে কি করতে হবে, তাদের জবাব দিয়ে আওতায় আনতে হবে এবং ওই বর্তমান যে পিডি আছে তাকে বরখাস্ত করে আমরা চাচ্ছি যে সাবেক আর্মি কর্মকর্তা যারা আছেন তারা এটা দায়িত্ব নেবেন এবং প্রথম ফেজের কাজটার মধ্যে 15টা সেক্টর, 15টার মধ্যে 7টা এখনো কোনো টেন্ডার হয়নি। তো আমরা বলেছি যে এই 7টার কাজ যাতে আর্মিকে দেওয়া হয় এবং তারা এটার সাথে একাত্মতা প্রকাশ করেছে। বাকি 8টা আপনারা মেনে নিচ্ছেন, যে আগে যারা পেয়েছে তাদেরকে আপনারা মেনে নিচ্ছেন? আগের 8টার মধ্যে 5টা তো কমপ্লিট আর 3টা হলো চলমান আছে। তো ওই চলমান কাজগুলো এই যে আমাদের নতুন পিডি আসবেন উনি এগুলা তত্ত্বাবধান করবেন। আমরা কি বলতে পারি এর মাধ্যমে আপনারা আন্দোলন থেকে সরে আসলেন? হ্যাঁ, আমরা যেহেতু আমাদের দাবি দেওয়া পূরণ হয়েছে এবং আমাদের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে, সুতরাং আমরা আমাদের আলটিমেটাম থেকে সরে আসছি। আমরা এটা বলেছি যে আমরা স্পেসিফিক কাউকে বলিনি, আমরা বলেছি যে অবশ্যই সাবেক সেনা কর্মকর্তা হতে হবে। ঠিক আছে, অবশ্যই সাবেক। আপনারা কি আন্দোলন স্থগিত করবেন? থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সফল আন্দোলনের জন্য। আচ্ছা, একটা প্রশ্ন কি করা যায়? আপনাদের তো দুর্নীতি প্রতিরোধ মূল লক্ষ্য, তাই না? এখন দুর্নীতি প্রতিরোধ মূল লক্ষ্য নাকি সেনা? কেন আপনি মনে হয় যে সাবেক সেনা কর্মকর্তা বা সেনাবাহিনী হলে পরে যে এটা দুর্নীতি হবে না বা এই জিনিসটা কেন মনে হয়? দ্যাটস গুড কোয়েশ্চেন। সেটা হলো যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রথম পেজের কাজ শুরু হয় 2018 সালে। 2018 সালে শেষ হয়, এটা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল 20 সালে, কিন্তু এই
এইটারে প্রকল্প বর্ধিত করতে করতে এটার দুর্নীতি এমনও আপনারা শুনে থাকবেন যে 200 একরের জমিতে 353 একর রাস্তার বাজেট হচ্ছে, 200 একর জমি। তো এই যে ধাপে ধাপে, তারপর লেক খননে অনেকগুলো দুর্নীতি হয়েছে, তারপর হলো বালু বরাটে অনেকগুলো দুর্নীতি হয়েছে, জমি অধিগ্রহণে অনেকগুলো দুর্নীতি হয়েছে। তো আমরা আপনারা সবাই জানি যে আপনারা এটাও লক্ষ্য করবেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজ 2018 সালে অক্টোবরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়, কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয় নভেম্বরে, 18 সালের নভেম্বরে। তারা কিন্তু সেনা কর্মকর্তাদের মাধ্যমে তারা তাদের কাজ করিয়ে নিয়েছে তো পূর্ণাঙ্গভাবে। তো আমরা চাচ্ছি যে স্বচ্ছ এবং জিনিসটা সুন্দর হোক, এই জন্যই আমরা সাধারণত সেনা কর্মকর্তা চাচ্ছি। ধন্যবাদ।